প্রিয় তৃতীয় শ্রেণীর সকল স্টুডেন্ট, তান্নি স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত। তো আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে দেখো 1 নম্বর পেজের একটা অঙ্ক রয়েছে, এখানে 3টে অঙ্ক রয়েছে, আর 4 নম্বর পেজে দেখো একটা প্রজাপতির অঙ্ক রয়েছে। সেখানে এই দুটো পেজের অঙ্ক আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কমপ্লিটভাবে কষে তোমাদেরকে বুঝিয়ে দেব। তার জন্য এই ভিডিওটা পুরো দেখবে, কোনো রকম জায়গায় স্কিপ করবে না। তো এখানে দেখো প্রথম পেজেই কি লেখা আছে, আগের পড়া মনে করি, ছবি আঁকি ও অঙ্ক করি। দিয়ে 1 নম্বরে কি দেওয়া আছে, ছবি দেখি, হিসাব করি, ঘরে লিখি। দিয়ে দেখো এইখানে একটা এরকম করে ঘর দেওয়া আছে, ঘরের মধ্যে দেখো কিছু টিপের পাতা নেওয়া আছে। তো তোমাদেরকে কি বলেছে, প্রথম দেখো 1 2 3 4টে গ্যাপ দেওয়া আছে, মানে 4টে তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফিল আপ মানে এখানে অ্যান্সার বসাতে হবে। তো প্রথমে কি চেয়েছে, টিপের পাতা আছে, এটা হচ্ছে কি ড্যাশ টি, মানে এইখানে এই গ্যাপে কটা পাতা আছে বসাতে হবে। তো পাতা মানে টিপের, তোমরা দেখেছো যে টিপের পাতা হয় ঠিক এইরকম করে, একটা টিপের পাতা হয়, তার ভিতরে এরকম করে অনেক কটা টিপ থাকে। তাহলে এই টোটালটাকেই কি বলে, পাতা। তো এবার তোমাদের কটা পাতা আছে, পাতা দেখো, এই দেখো এইখানে একটা পাতা আছে, এখানে একটা টিপের পাতা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে কটা হলো, 1 2 3 4 5। তাহলে তোমাদের প্রথম যে টিপের পাতা আছে বলে যে প্রথম গ্যাপটা আছে, সেখানে কি বসবে, সেখানে তোমাদের বসে যাবে 5। তাহলে তোমরা খাতাতে এই অঙ্কগুলো করে নিতে পারো। টিপের পাতা আছে 5টি, তাহলে প্রথম কাজ যেটা চেয়েছে সেটা কমপ্লিট হয়ে গেল। এবার দেখো প্রত্যেক টিপের পাতায় দিয়ে আবার একটা গ্যাপ টিপ আছে। তাহলে এবার আমাদেরকে দেখে নেবে যে প্রত্যেকটা যে টিপের পাতা আছে তাতে কটা করে টিপ আছে। তো এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, প্রথমটাতে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এটাতেও 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, তৃতীয়টাতেও 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, চতুর্থটা যে টিপের পাতা আছে সেটাতেও 10টা টিপ আছে। এবার পঞ্চমটা দেখে নেব, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো 5টা টিপের পাতায়, প্রত্যেকটা টিপের পাতাতেই কটা করে আছে, 10টা করে আছে। তো তোমাদের এখানে দ্বিতীয় লাইনে যে অ্যান্সারটা চেয়েছে সেটা কি চেয়েছে, প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে। তাহলে এখানে দেখে নিলে প্রত্যেকটা টিপের পাতায় কটা করে টিপ আছে, 10টা করে টিপ আছে। তাহলে দ্বিতীয় যে গ্যাপটা আছে সেখানে কি বসে গেল, এখানে বসে গেল 10। এবার দেখো মোট দিয়ে আবার একটা গ্যাপ টিপ আছে, মানে একটা টিপের পাতায় 10টা করে টিপ আছে। তাহলে টোটাল যতগুলো আছে ততগুলোতে কতগুলো টিপ আছে। তো এই অঙ্কটাকে দুরকমভাবে করা যায়। তো তোমাদের আমি দুরকম দেখিয়ে দিচ্ছি, যার যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। তো দেখো প্রথমটাতে কটা আছে, 10টা আছে। তারপরে দ্বিতীয়টাতে কি আছে, দ্বিতীয়টাতেও 10টা আছে, তৃতীয়টাতেও 10টা রয়েছে, চতুর্থটাতেও 10টা টিপ, পঞ্চমটাতেও 10টা টিপ। তাহলে এবার এই টিপগুলোকে সব একসঙ্গে যোগ করে দাও মিডিলে, তাহলে সবগুলো যোগ চিহ্ন দিয়ে দাও। আমি এখানে যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন দিয়েছিলাম না কেন, কি হবে সেটা বোঝানোর জন্য। তাহলে এই যোগগুলো কি করে কি করতে হয়, তোমরা ওপর নিচ বসিয়েও করতে পারো, পাশাপাশিও করতে পারো। তো ওপর নিচ বসিয়ে করলে কি হবে, এখানে 10 বসালে, এখানে 10 বসালে, এখানে একটা 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর হয়ে গেল, 5 নম্বর হয়ে গেল। তাহলে এই 0 0 0 0 সবগুলোই কি হয়ে গেল, 0। এবার 1 2 3 4 5। তাহলে এবার যোগ করে দিয়ে টোটাল কতগুলো টিপ হলো, টোটাল টিপ দেখো এখানে বেরোলো কটা, এখানে বেরোলো, এখানে দেখো কটা বেরোলো, এখানে দেখো বেরোলো 50টি টিপ। তাহলে মোট 50টি টিপ আছে। তো এই অঙ্কটা দেখো এত বড় করে করতে গিয়ে তোমাদের অনেকটা সময় চলে যাচ্ছে, তাই তোমাদেরকে আমি একটা শর্ট জিনিস শেখাচ্ছি, যে এই যোগের অনেক বড় বড় যখন যোগ থাকবে তাদের শর্ট ফর্ম কি, শর্ট ফর্ম হচ্ছে কি গুণ। এতগুলো যোগ করাচ্ছে দেখবা গুণ করে নেবা সুবিধা হবে। তাহলে শর্ট ফর্ম কি বলেছিলাম, গুণ। সেই গুণগুলো কিভাবে করতে হয়, একটা টিপের পাতায় কটা টিপ আছে ধরে নাও, মানে আছে আমরা দেখে নিয়েছি 10টা। তাহলে এখানে 10টা বসিয়ে দিলাম। এবার দেখো কটা টিপের পাতা আছে, 1 2 3 4 5। তাহলে এবার এইটাকে 5 দিয়ে আমরা গুণ করে দেব। এটা কি করব, গুণ করে দেব। 5 0 কত হয়, 0, 5 1 5। দেখো কত সহজে বেরিয়ে গেল। এখানে যোগ করাচ্ছে, এতগুলো যোগ বসাই, মানে বসাতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে। এখানে 10 লিখলাম, এখানে 5 লিখলাম, গুণ দিয়ে 50টি টিপ বেরিয়ে গেল। অ্যান্সার কিন্তু একই বেরিয়ে গেল। তাই যোগের শর্ট ফর্ম হচ্ছে গুণ। তাহলে এখানে মোট আমরা কটা টিপ পেলাম, বা কটা টিপ আছে, 50টি টিপ আছে।
এবার দেখো মা দুটি টিপ নিয়ে নিলেন, তাহলে মোট কটা টিপ পেলাম আমরা? 50টি। 50টা থেকে কটা হলো? দুটো নিয়ে নিল। দুটো নিয়ে নিল মানে দুটো আমাদেরকে বাদ দিয়ে দিতে হবে। কেন বাদ দিয়ে দিতে হবে? যে 50 থেকে 2 নিয়ে নিল, মানে নিয়ে নিল মানে বিয়োজন হয়ে গেল। বিয়োজন মানে বাদ, বাদ মানে তোমরা জানো বাদ মানে বিয়োগ। তার জন্য এবার আমরা কি করব, এই 50 থেকে এই 2টাকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দিলে কত হবে? এখানে দেখো ওপরে 0 আছে, 0 মানে নিচে 2 আছে, তাহলে 0টা ছোট হয়ে গেল, 2টা বড় হয়ে গেল। তাহলে এই 0টাকে কত ধরতে হয়? 10। 10 থেকে 2 বাদ দিলে কত থাকে? 8। এবার এখানে যখন 0 10 ধরলাম, তার হাতের একটা কি হলো? ঠিক দেখবে এই নিচের পরের নিচের সংখ্যাটার সঙ্গে যোগ হয়ে যায়। যেহেতু 5-এর এখানে কোনো সংখ্যা নাই নিচে, তাই এখানে কত হলো? এই হাতের একটাই এখানে মনে মনে ধরে নেবে যে এখানে আছে। তাহলে এবার দেখো ওপরে বড় নিচে ছোট, এবার বড় থেকে ছোটটা বাদ দিয়ে দিতে পারি। 5 থেকে 1 বাদ দিয়ে দিলে কত থাকে? 8। তাহলে দুটো টিপ নিয়ে নেওয়ার পরে কটা টিপ পড়ে রইল? দেখো 48টা। তাহলে 1 2 3টে ঘরে 1 2 3টে ঘরের কাজ হয়ে গেছে। এবার 4 নম্বর ঘরে কত বসবে? 4 নম্বর ঘরে আমরা বসাবো 48টি। তাহলে দেখো তোমাদের যে 4টে অ্যান্সার চেয়েছিল এখান থেকে, সেই 4টে অ্যান্সার এখান থেকে কত সহজে বেরিয়ে গেল। এবার আমরা পরের দেখো 2-এর অঙ্কটা এবার আমরা কমপ্লিটভাবে করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা কি বলেছে? এই চাদরে, মানে এখানে একটা চাদর দিয়ে দিয়েছে, এই দেখো এখানে একটা চাদর দিয়ে দিয়েছে। এই চাদরে কি করতে বলেছে? বলেছে যে 4টি টিপের পাতা আঁকি, মানে এখানে 4টে টিপের পাতা আঁকতে হবে। তো আমি আগে 4টে টিপের পাতা এঁকে নিলাম। 1 2 3 4, এরকম করে 4টে টিপের পাতা আঁকতে হবে। এবার প্রতিটি টিপের পাতায় 8টি করে টিপ এঁকে ওপরের মতন কাজ করি। মানে ওপরে তোমাদের দেখো এই যে টিপের পাতা আছে, দিয়ে ড্যাশ, প্রত্যেক টিপের পাতায় ড্যাশ টি, এইরকম করে এই 4টে যে অ্যান্সার লিখতে হবে, এইখান থেকে তোমাদের সেম ওই সব অ্যান্সারগুলো বার করতে হবে। তো এটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এখন দেখো একই নিয়ম, এখানে দেখো ছিল 5টা টিপের পাতা, এখানে দেখো 5-এর বদলে কটা হয়ে গেছে? 4টে টিপের পাতা। এদের প্রত্যেকটা টিপের পাতায় কটা করে টিপ ছিল? 10টা করে। এখন দেখো কটা করে থাকবে? 8টা করে। তাহলে আমরা 8টা করে ধরেছি টিপ নিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 8। এটাতে ধরো যে 8টা নিয়ে নিলাম, এইটাতেও 8টা নিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 8, 8টা নিয়ে নিলাম। এটাতেও 8টা নিয়ে নিলাম। 1 2 3 4 5 6 7 8টা। এটাতেও তাহলে আমরা কি নেব? 8টা নিয়ে নেব। 8টা নিতে গেলে কি করব? 1 2 3 4 5 6 7 8। তোমরা আমাদের এখানে যেহেতু জায়গা ছোট আছে, তোমরা একটু পেন খাতাতে করবে। তো এই টিপের পাতাগুলো এই যে এখানে যেরকম ডিজাইন করা আছে ঠিক এইভাবে ডিজাইন করে নেবে। এই তো 4টে পাতা হয়ে গেল, প্রত্যেকটা পাতায় 8টা করে টিপ থাকলো। তাহলে এবার দেখো টিপের পাতা আছে, প্রথমে কি হয়েছিল? টিপের পাতা আছে 5টি। তাহলে এখন এই 2 নম্বরের অঙ্কটায় কি হবে? এখানে লিখে রাখি, এটা 2 নম্বরের অঙ্ক। 2 নম্বরের অঙ্কটা কি হবে? এখানে টিপের পাতা আছে 1 2 3 4টে। তাহলে এইটা 4টে বসিয়ে দেবো। প্রত্যেক টিপের পাতায় ড্যাশটি টিপ আছে। এখানে তো বলেই দিয়েছে 8টি করে টিপ আঁকতে হবে, তাহলে 8টা করে টিপ আছে প্রত্যেক পাতায়। তাহলে এই ঘরটায় আমরা কি বসাবো? 8। এই কোশ্চেনগুলো তোমাদেরকে কিন্তু খাতায় তৈরি করে নিতে হবে, নিয়ে এইগুলো লিখতে হবে। এবার মোট ড্যাশটি টিপ আছে, তাহলে মোট মানে কি বলেছিলাম? যে 8 8 8 8 করে তোমাদেরকে যোগ করতে হবে, 4 বারে 4টে 8 দিয়ে যোগ করতে হবে। আর এই শর্ট ফর্ম কি বলেছিলাম? গুণ। দেখো গুণ করে দেবো। এক পাতায় 4টে আছে, কটা পাতা আছে? 4টে পাতা। এটা গুণ করে দিলাম। 8-এর ঘরের নামটা 4 বার পড়তে পারো, বা 4-এর ঘরের নামটা 8 বার পড়তে পারো। তাহলে 4 8 32। তাহলে এই ঘরটায় কী হবে? মোট 32টি টিপ থাকলো, মানে টিপ আছে। এবার কি বলেছে? মা দুটি টিপ নিয়ে নিলেন, টিপ রইলো, তাহলে টোটাল 32টা ছিল। আবার সেই ওই একই কাজ করতে হবে। 32 থেকে 2 আমরা কি করব? বাদ দিয়ে দেব। তাহলে 2 থেকে আমরা 2 যদি বাদ দিয়ে দিই কত পড়ে থাকে? কিছুই পড়ে থাকে না, 0 পড়ে থাকে। আর এখানে দেখো 3টা 3-এর মতন এসে বসে গেল। তাহলে কটা টিপ পড়ে রইলো? দুটো টিপ নিয়ে নিলে দেখো পড়ে রইলো 30টা। 32টা থেকে দুটো বাদ দিয়ে দিলাম, 30টা। এই 2 নম্বরের অঙ্কটা দেখো তোমাদের সেম এই অঙ্কটাই তোমাদেরকে করতে হবে। তো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, বসে গিয়ে এই অঙ্কটা তোমরা টুকে নাও। আর তোমাদেরকে প্রত্যেকজন আগে বলছি, ক্লাস 3তে উঠে গিয়েছো তোমরা, তোমরা কিন্তু 10 পর্যন্ত নামতাটা পুরো মুখস্থ করে রাখবে। এই প্রথম পেজে 3-এর অঙ্কটা দেখো, ছবি দেখি হিসাব করি ঘরে লিখি, দিয়ে একটা আম গাছ দেওয়া আছে। আম গাছের নিচে দেখো আমের একটা বাচ্চা দেওয়া আছে, আর উপরে দেখো গাছের উপরে কিছু আম দেওয়া আছে, আর নিচে কিছু আম দেওয়া আছে। দিয়ে এবার কি চেয়েছে? গাছে আম আছে, দিয়ে ড্যাশ থোকা। তো
তোমরা শহরে যারা থাকো তারা এই থোকাটা কি সেটা তোমরা নাও বুঝতে পারো। তো বলে দিই, ধরো যে তোমাদের আঙুর তো দেখেছো বাজারে, আঙুর দেখেছো একটা ডালের মধ্যে অনেকগুলো এরকম এরকম করে আঙুর লেগে থাকে, প্রচুর আঙুর দেখো একসঙ্গে একটা মানে ডালের সঙ্গে এই এদিক ওদিকে একটু শুধু শাখা প্রশাখার ভিতরে প্রচুর লেগে থাকে, এই টোটালটাকেই বলে হচ্ছে কি থোকা। তাহলে থোকা কি তোমরা যারা শহরে থাকো তারা বুঝে যাচ্ছ, আর যারা গ্রামে থাকো তারা তো আম গাছ তো দেখে দেখে মানে বড়ই হয়েছ, তার জন্য তাদের তো আর কিছু বোঝানোর নেই। তো থোকা মানে হচ্ছে কি একসঙ্গে প্রচুর আম থাকে যেগুলোতে, সেইগুলোকেই বলে হচ্ছে কি থোকা। তো থোকাটা কি, থোকাটা হচ্ছে একসঙ্গে প্রচুর আম যেভাবে যেখানে থাকে সেইটাকেই বলে থোকা। তো এই আম গাছে দেখো কটা আমের থোকা রয়েছে, এই দেখো এখানে একটা আছে, তিনটে আম মিলিয়ে দেখো একটা থোকা হয়েছে, এখানে একটা আছে, এখানে একটা আছে দুটো, এখানে একটা তিনটে, এখানে একটা চারটে, একটা পাঁচটা, এটা ছটা, এটা একটা সাতটা। তাহলে টোটাল কটা থোকা পেলাম আমরা ওপরে গাছের ওপরে? 1 2 3 4 5 6 7টা। তাহলে তোমাদের কটা থোকা পেলাম এখানে? গাছে আম আছে ড্যাশ দিয়ে থোকা, তাহলে এখানে আমরা দেখো 7 থোকা আম পেলাম। তাহলে এই প্রথম ঘরটায় কি বসাবে? প্রথম ঘরটায় বসাবে 7। এবার দেখো প্রত্যেক থোকায় ড্যাশটি আম আছে, তাহলে প্রত্যেক থোকাতে কটা করে আম আছে এবার দেখে নাও। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, মানে প্রত্যেক থোকাতেই দেখো 3টে করে আম রয়েছে। তাহলে প্রত্যেক থোকায় কটা আম আছে? তাহলে দ্বিতীয় যে তোমাদের এখানে যে দ্বিতীয় গ্যাপটা আছে তাতে কি বসাবো? তাতে আমরা বসাবো 3। এবার গাছে মোট ড্যাশটি আম আছে, মানে টোটাল আম কটা আছে? তাহলে এবার আমরা 3 3 3 3 করে 7বার আমাদেরকে যোগ করতে হতে পারে। তো এই আগের দুটো অঙ্ক দেখে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে যোগ, অতগুলো যোগের তো শর্ট ফর্ম কি? গুণ। তাহলে এবার দেখো থোকা আছে 7টা, আম আছে 3টে করে এক একটাতে, তাহলে এই অঙ্কটা কী হবে? এটা হয়ে যাবে গুণ। 3 7 কত হয়? 21। তাহলে এবার গাছে মোট ড্যাশটি আম আছে, তোমরা পেয়ে গেলে কটি আম আছে? 21। তাহলে এই তৃতীয় নম্বর ঘরে কত বসবে? 21। তো তৃতীয় নম্বর ঘর কোনটা? এইটা। এবার দেখো গাছের তলাতেও কয়েকটা আম পড়ে আছে, তাহলে গাছের তলায় ড্যাশটি আম পড়েছে। তাহলে চতুর্থ নম্বর গ্যাপে কি বলবে? এবার দেখো কোথায় কটা আম পড়ে আছে, দেখো 1 2 3টে আম পড়ে আছে, তাহলে গাছের তলায় 3টি আম পড়েছে, তাহলে এই চতুর্থ নম্বর গ্যাপে কি বসাবো আমরা? 3। এবার মাটিতে 4 নম্বর দেখো, এই 5 নম্বরের অ্যান্সারটা দেখো একটু ভালো করে বোঝো। মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল, তাহলে দেখো টোটাল গাছে আম কটা আছে? 21টা গাছের ওপরে আছে, মাটির তলাতে 3টে পড়ে আছে। তো এই 3টে আমও তো মাটিতে পড়ার আগে গাছে ছিল, তাহলে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল। এই 21-এর সঙ্গে এই পড়ে যাওয়া যে আমগুলো সেটা কি করে দেবো আমরা? যুক্ত করে দেবো। যুক্ত করে দেওয়াটাকে কি বলে? যোগ। তাহলে 21-এর সঙ্গে আমরা এই 3টাকে কি করব? যোগ করে দেব। তো যোগ করতে গেলে কি করতে হয়? 3 আর 1 যোগ করে দেবো 4, 2 1 2 2 বসে গেল, তাহলে টোটাল কটা আম হলো? 24টা। তাহলে এটাই তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল 5 নম্বর গ্যাপের, যে মাটিতে পড়ার আগে গাছে মোট আম ছিল 24টি। এবার আমি তোমাদের 4 নম্বর পেজে দেখো প্রজাপতির অঙ্কগুলো আছে, সেটাও খুব ইন্টারেস্টিং যোগ অঙ্ক। তাহলে সেই অঙ্কতে চলে যাচ্ছি, আর তোমাদেরকে বারে বারে বলছি যে তোমরা আজকেই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে একবারে 3 থেকে 6 পর্যন্ত তোমাদের প্রত্যেক পেজ ধরে ধরে অঙ্ক তোমরা পেয়ে যাবে, এইভাবে তোমাদেরকে করে বুঝিয়ে দেওয়া হবে। তাহলে আমি এবার 4 নম্বর পেজে চলে গেলাম। তোমাদের এই প্রজাপতির অঙ্কগুলো দেখো খুব ইন্টারেস্টিং দিয়েছে। দেখো কি লিখেছে? প্রজাপতিগুলো ফুলে বসার আগে কয়েক সেকেন্ড উড়েছে, ফুল থেকে উঠে আবার কয়েক সেকেন্ড উঠল, মোট কত সেকেন্ড উঠল দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, মানে কত সেকেন্ড উঠলো সেটা তোমাদেরকে বার করতে হবে। ডানায় 2 রকম লেখা আছে, যেটা ঠিক সেটাই হালকা হলুদ রং দিই। তো তোমাদের হালকা হলুদ রং তোমরা সেই ডানাতে দিয়ে দেবে, কিন্তু আমার এখানে তো আর রং দেওয়া যাবে না, তাই তোমাদেরকে কোনটা সঠিক অ্যান্সার হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে দেখো ক নম্বর ঘর আছে? 1 2 3 4 5 6, মানে টোটাল 6টা ঘর, মানে 6টা অঙ্ক দিয়েছে। তো এখানে কি বলেছিল? ফুলে বসার আগে ও ক সেকেন্ড উঠেছে? 15 সেকেন্ড উঠেছে হচ্ছে কি ফুলে বসার আগে। এই 1 নম্বরেরটা দেখো, এই 1 নম্বরের যেটা 15 সেকেন্ড উঠে মানে করেছে, তারপরে ফুল থেকে উঠে ও আরও 15 সেকেন্ড কি করেছে? ও আরও 15 সেকেন্ড উড়েছে। তাহলে এবার মোট ও কত সেকেন্ড উড়েছে ফুলে বসার আগে আর ফুল থেকে ওঠার মধ্যে? তাহলে দুটো যখন মানে মোট যখন হবে তখন মোট করতে গেলে কী হয়? মোট মানে যোগ।
তাহলে এবার প্রথম ঘরটা কী হবে, 15 সেকেন্ড আর এই 13 সেকেন্ড যোগ করব। তো এই ঘরটা কোন ঘর, এটা হলো এককের ঘর, এই পাশেরটা দশকের ঘর। তাহলে যোগ করতে গেলে কি করতে হবে, তোমরা যদি পারো হাত গুনে করবে, আর না পারলে দাগ দিয়ে করবে, কোনো রকম ভুল করবে না। তো আমি প্রথমে একটা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে দুটো দাগ দিয়ে দেখিয়ে দিব। দুটো হচ্ছে কি তোমাদের হাত গুনে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। তাহলে এই দুটো দাগ দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি করতে হয়, এককের ঘরের সবগুলোকে যোগ করে, যোগ মানে এই উপরের সংখ্যা নিচের সংখ্যাটাকে সব যোগ করতে হবে। তো প্রথমে আমি 5টা দাগ দেবো, 1 2 3 4 5, নিচে কটা আছে 3, 1 2 3 দিয়ে এবার টোটালটা গুনে দেখে নেবো কটা হলো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই ঘরটায় কি বসাবো, এই ঘরটায় 8 বসাবো। আর দ্বিতীয় ঘরে কি আছে, দ্বিতীয় ঘরে 1 আছে ওপরে আর 1 আছে নিচে, দুটোতে যোগ করে দেবো, 1 আর 1 কত হলো 2, এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখো ও কত সেকেন্ড উড়েছে, আর 28 সেকেন্ড। তাহলে প্রথম প্রজাপতিটা কত সেকেন্ড উড়েছে, 28 সেকেন্ড। এবার দেখে নাও যে দুটো ডানার ভিতর কোথায় 28 সেকেন্ড লেখা আছে। এই পাশে দেখো 32 সেকেন্ড লেখা আছে, তাহলে এটা হবে না। এই দেখো এই পাশে দেখো 28 সেকেন্ড, মানে প্রথম প্রজাপতির ডান দিকের পাতায় 28 সেকেন্ড লেখা আছে। তাহলে সেই পাতাটা, সেই যে তোমার ইটা আছে কি বলে ডানাটা আছে, সেই ডানাটাতে হলুদ রং দিয়ে দেবে, হালকা হলুদ, তাহলে তোমাদের কাজ শেষ, মানে এই অঙ্কটাই। এবার দ্বিতীয়টাই দেখো, প্রথমে দেখো 14 সেকেন্ড উড়েছে, তারপরে 24 সেকেন্ড উড়েছে। তাহলে দুটোতে আবার মোট করতে হবে, মোট করতে গেলে কি করতে হবে, আবার সেই যোগ করতে হবে। তাহলে 1 14 আর 24, দুটোকে মোট করে আবার মোট করতে হবে। তাহলে দেখো ওপরেও 4 নিচেও 4, এই ঘরটাকে কি বলে, একক দশক। তোমরা যদি একক দশকের মানে একক দশক শতক সম্বন্ধে তোমাদের যদি অভিজ্ঞতা না থাকে, বা তোমরা যদি না জানো, কোনো রকম সংকোচ করবে না, আমাকে কমেন্টে জানাবে। তাহলে দেখবে একক দশক শতকের ব্যাপারটা আমি তোমাদেরকে পরিষ্কার করে সুন্দর করে গল্পের মাধ্যমে মানে অঙ্ক কষে বুঝিয়ে দেব। সেই কারণে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। ক্লাস 3 থেকে 6 পর্যন্ত যত স্টুডেন্ট আছে সবাই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে প্রত্যেক জনারই এইরকম করে অঙ্ক পাবে। আর কোনো রকম সংকোচ করবে না, আমি তোমাদেরকে সব ধরে ধরে শিখিয়ে দেবো। সেই কারণে তোমাদের যত রকম প্রবলেম হবে কমেন্ট অবশ্যই করবে। তোমরা যদি না পারো, ছোট ছেলে, তোমরা তোমাদের বাবাদেরকে বলবে, তারপর তোমাদের গার্জেন যারা আছে তাদেরকে বলবে সাবস্ক্রাইব করে দিতে, বা হচ্ছে কি কমেন্ট লিখে দিতে। তাহলে দেখো এখানে দেখো এককের ঘরে কি আছে, প্রথমে আছে 4 1 2 3 4টে দাগ নিয়ে নিলাম, পরে দুটায় আবার 4টে দাগ নিয়ে নিলাম, যে টোটালটা গুনে দেখলাম 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে বসিয়ে দেবো কি, এখানে বসিয়ে দেবো 8। এবার দ্বিতীয় ঘরে কি আছে, দ্বিতীয় ঘরে 1 আছে আর নিচে 2 আছে, দুটো যোগ করে দেবো 1 2 3। তাহলে এখানে হয়ে গেল 3, মানে 38 সেকেন্ড। এবার দেখে নাও যে 38 সেকেন্ড কোন ঘরে আছে, দেখো এই তো দ্বিতীয় প্রজাপতিটার বাম দিকের যে ডানাটা রয়েছে সেখানে দেখো 38 সেকেন্ড আছে। তাহলে এই ডান দিকের ডানাটাকে কি করব, আমরা হালকা একটু রং দিয়ে দেবো, হলুদ রং। এবার তৃতীয়টায় চলে আসি, এক জায়গায় দেখো 4 সেকেন্ড, এক জায়গায় 32 সেকেন্ড। তাহলে এই দুটো কি করতে হবে, এই দুটোও সেই ওই একই জিনিস, তবে একটার জন্য এইখানে দেখো একটা ডবল ডিজিটের আছে আর একটা সিঙ্গেল ডিজিটের আছে। তাহলে সেইটা কিভাবে বসাতে হয় সেটাও তোমাদের শিখিয়ে দিচ্ছি। তো বড়টা আগে বসিয়ে নেবে, মানে 2 ডিজিটের যেটা আছে, এখানে দেখো 2 আর 3 বসিয়ে নিলে কোন ঘরে বসলো, একক দশক। মানে এই একবার ডান দিকের সংখ্যাটা হয় এককের ঘর থেকে বসতে বসতে শুরু হয়, মানে এটা হলো একক, তারপর দশক, তারপর থাকলে সেই বসবে শতকের ঘরে। এবার দেখো এখানে যেহেতু একটা 4 সেকেন্ড পড়ে আছে, এই 32টা আমরা এইভাবে লিখে নিলাম। এবার দেখো এখানে দেখো সিঙ্গেল ডিজিট আছে, সিঙ্গেল ডিজিট থাকলে কি হয়, সবসময় এককের ঘর থেকে বসতে শুরু করে। তাহলে প্রথমে একটা ডিজিট থাকলে তার মান কি, সে হচ্ছে এককের ঘরে বসবে। এবার ওপরে 2 আর নিচে 4। এবার আর আমি দাগ দিয়ে শেখাবো না, এবার তোমাদের আমি হাত গুনে শেখাবো। তো দেখো প্রত্যেকটা আঙুলে আমাদের কটা ভাগে ভাগ করা থাকে, আমরা হিসাবের জন্য 4টে ভাগে ভাগ করে নিই। তো এবার প্রত্যেকটাই যে ভাঁজ যতগুলো হয় ততগুলোকে একটা করে ভাগ ধরে নিই। তাহলে এখানে দেখো কটা ভাগ আছে, প্রথমে 2 মানে 1 2, দুটো ধরে নিলাম, বুঝতে পারলে। এই যে এইখানে একটা ধরলাম আর এইখানে একটা ধরলাম, দুটো ধরলাম। এবার দেখো তারপরে আছে কত, 4। তাহলে এবার 2 এর পর থেকে আমি আবার 4 আবার গুনে নেব, 1 2 3 4। তাহলে এইখানে এসে শেষ হয়ে গেল, মানে এই জায়গাটা এসে আমাদের শেষ হয়ে গেল। তাহলে এবার এখান থেকে গুনতে শুরু করব, 1 2 3 4 5 6। আমি উল্টো দিক থেকে কেন গুনছি, কারণ তোমাদের মানে এইখানে দেখা গেলো এইখানে শেষ হয়েছে, তোমরা ভুলে এইখানে ধরে নিয়েছো, তখন ভুলে যেতে পারে, তার জন্য আমি এইখান থেকেই শুরু করলাম। তাহলে 4 আর 2 যোগ করলে কত হলো,
6 আর এখানে 3 দেখো 3 তো আর নিচে কিছু নেই, কারোর সঙ্গে কিছু যোগও নেই, তাহলে এই 3টা এখানে এসে বসে গেল। তাহলে 3 নম্বর প্রজাপতিতে দেখো 36 সেকেন্ড কোথায় বেরিয়েছে, কোথায় লেখা আছে, এটা 4 সেকেন্ড ও 32 সেকেন্ডের মধ্যে প্রথমে বাম দিকের ডানাটায় 48 সেকেন্ড আছে, তাহলে সেটা হবে না। এই পাশে দেখো ডান দিকের ডানাটায় দেখো 36 সেকেন্ড লেখা আছে, তাহলে এই ডান দিকের ডানাটাতে আমরা হালকা হলুদ রং করে দেবো, ব্যাস। তাহলে 3টে অঙ্ক তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 4, 5, 6 এই 3টে অঙ্ক আমি এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই 4 নম্বরটায় দেখো কি আছে, 15 সেকেন্ড ও 42 সেকেন্ড, মানে ফুলে বসার আগে 15 সেকেন্ড উঠেছে, ফুল থেকে উঠে আবার 42 সেকেন্ড উঠেছে। তাহলে সেই নিয়ম একই, এই দুটোকে কি করতে হবে, আবার সেই যোগ। তাহলে এটাও দেখো ডবল, এটাও দেখো ডবল, তাহলে আমরা যে কোনো একটাকে আগে বসাতে মানে প্রথমে বসিয়ে নিতে পারি। তাহলে এই 15টাকে আমরা আগে বসিয়ে নিলাম, তারপরে এই 42টাকে বসিয়ে নিলাম, দিয়ে এবার কি করব, এবার আর একক দশক লিখছি না, এবার তাহলে কি করব, প্লেন যোগ করে দেবো, এই 5 আর 2 যোগ করে দেবো। তাহলে তোমাদের আঙুল গুনে যেভাবে কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দিয়েছিলাম। দেখো এবার ওপরে কি আছে 5, তাহলে প্রথমে আগে 5 আমরা হিসাব করে নেব। দেখো 1, 2, 3, 4, 5। এবার নিচে দেখো কয় আছে, নিচে আছে 2, তাহলে আর এখান থেকে আবার দুটো আবার গুনে নেব, 1, 2, এইখানে এসে শেষ হলো, এই যে এই জায়গাটা এসে শেষ হলো। তাহলে এবার এইখান থেকেই আমরা শুরু করব গণনা, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 5 আর 2 যোগ করে কত হলো, হলো হচ্ছে 7। এবার পরে চলে যাবো, এবার 1 আছে আর 4 আছে, তাহলে দেখো প্রথমে আমি এই যে এইখান থেকে 1 ধরে নিলাম। এবার এরপর থেকে আরও 4টে, 1, 2, 3, 4। তাহলে এবার এইখান থেকে আবার শুরু করব, 1, 2, 3, 4, 5। তাহলে 4 আর 1 যোগ করে আমাদের কত বেরোলো, আমাদের বেরোলো 5। তাহলে 57 সেকেন্ড। এখানে দেখো 4 নম্বরে কোথায় 57 সেকেন্ড আছে, এই দেখো বাম দিকের যে ডানাটা আছে তাতে দেখো 57 সেকেন্ড আছে। তাহলে এই বাম দিকের ডানাটাকে হালকা হলুদ রং করে দেবো, ব্যাস কাজ শেষ। আমি দেখো এগুলো রেখে দিচ্ছি, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এগুলোর সঙ্গে মিলিয়ে নিবে। এটা 1 নম্বরের প্রজাপতি, এটা 2 নম্বর প্রজাপতির, এটা 3 নম্বর প্রজাপতির, এটা 4 নম্বর প্রজাপতির, মানে আমি এইরকম করে ধরছি 1, 2, 3, 4, এটা হবে 5, তারপরে 6। এবার মানে হচ্ছে 5 নম্বর প্রজাপতির আমি যোগটা করে দেবো, তারপর 6 নম্বর প্রজাপতির, ব্যাস। ও এই যে এই সমস্যাটা চলছেই আমার এই বাংলা আর ইংরাজিতে 3 আর 4, ঠিক আছে। তাহলে এবার দেখো এই 5 নম্বর শুরু করবে, এখানে দেখো 53 সেকেন্ড আর 13 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এই 5 নম্বর প্রজাপতিটা কি করব, সেই একই যোগ, আবার দেখো দুটোকে যোগ করতে হবে, 53 সেকেন্ড আর 13 সেকেন্ড। তাহলে আবার সেই আমরা চলে আসবো একই নিয়মে, 1, 2, 3, 1, 2, 3। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে 3 আর 3 যোগ করে কত হলো, 6। আর ওপরে 5 আছে, নিচে 1 আছে, তাহলে আবার গুনে নেব, 1, 2, 3, 4, 5 আর 1। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এই ঘরেও কি বসবে, এই ঘরেও 6 বসবে। এবার দেখো 5 নম্বরে 66 কোথায় লেখা আছে, 66 দেখো 5 নম্বর প্রজাপতির বাম দিকের ডানাটায় 66 সেকেন্ড লেখা আছে। তাহলে এইটাতে তোমরা হলুদ রং একটু করে দিবে, তাহলেই তোমাদের 5 নম্বরের যে প্রজাপতির অঙ্ক সেটা শেষ। এবার 6 নম্বরে দেখো 34 সেকেন্ড ও 33 সেকেন্ড। তাহলে আমি আবার সেই ওই একই জিনিস করব, 34 সেকেন্ড আর 33 সেকেন্ড। এই দুটো কী হবে, এই দুটো হয়ে যাবে সেই যোগ। তাহলে ওপরে কি আছে, 4 আছে, তাহলে 1, 2, 3, 4 আর নিচে কি আছে 3, 1, 2, 3। তাহলে দেখো এই প্রত্যেকটা আঙুল কত বলেছিলাম, 4টে ভাগে ভাগ, মানে এই হচ্ছে কি 4, 4-এর পর থেকে গুনে নেব 5, 6, 7। তাহলে এখানে হয়ে গেল 7। এবার এখানে দেখো 3 আর 3 আছে, তাহলে 1, 2, 3, 1, 2, 3। আমি তাহলে কি করব, আমার যেহেতু এখানে শেষ হয়েছে, আমি জানি যে প্রত্যেকটা কি বলেছিলাম যে প্রত্যেকটা আঙুল 4টে ভাগে ভাগ, তাহলে এই আঙুলটা টোটালটা পেয়ে গেছি, তার মানে এটা 4 হয়ে গেছে। তাহলে 1, 5 তারপরে 6, 4-এর পরে 5 তারপরে 6, তাহলে টোটাল 6 বসিয়ে দিলাম। আমাকে তাহলে অতটা গুনতে হলো না, এখান থেকে 2 গুনে নেব, আর এই 4টা 4 আর 2 কত হয়ে গেল 6, তাহলে 67। তাহলে দেখো এখানে 67 সেকেন্ড কোথায় আছে, 6 নম্বরে। 6 নম্বরের দেখো এই দেখো বাম দিকেরটায় 68 সেকেন্ড আছে, বাম দিকেরটা হবে না, ডান দিকেরটায় দেখো 67 সেকেন্ড লেখা আছে।
তাহলে এই ডান দিকের যে এইটা আছে, তোমাদের ডানাটা আছে, সেই ডানাটাতে হালকা হলুদ রং করে দেবে, ব্যাস তোমাদের অঙ্ক শেষ। তাহলে আজকের মতন এখানেই তোমাদের ক্লাস শেষ হলো। পরবর্তী ক্লাসে তোমাদের আরও নতুন নতুন পেজের মানে 5, 6, 7, 8 এরকম যে কোনো পেজ থেকে আমি শুরু করব। সেই পেজের অঙ্কগুলো তোমাদেরকে পরিষ্কারভাবে এরকম করে বুঝিয়ে দেবো, যাতে তোমরা পরীক্ষাতে 100 নম্বর সবাই পাও। তাহলে তোমরা সকল সুস্থ থেকো। আজকের মতন ক্লাস শেষ।